চার দেয়ালের বদ্ধ কোনো কক্ষে নয়, খোলা আকাশের নিচে গ্রীষ্মের রৌদ্রস্নাত আলোয় চলছে চিত্র প্রদর্শনী। এক একটি ছবি যেন তুলে ধরছে এক একটি ভিন্ন গল্প। অভিমানী পাখির সৃষ্টি যেন গান শোনাচ্ছে কোনো এক পুড়ে যাওয়া ঘরের, আর রঙিন ফুলটি জানান দিচ্ছে নতুন করে দেখা স্বপ্নের। সেই স্বপ্ন আর স্বপ্নভঙ্গের গল্পের সৃষ্টি বাংলাদেশি শিল্পী উর্মিলা শুক্লার। I am Ox. নির্হারা পাখিদের ঘর যেন আকাশের নিচের পুরোটি জুড়েই, সেই কথাই ভেসে আসছিল শিল্পীর সৃষ্টকর্মের মধ্য দিয়ে। ফুল পাখির মধ্য দিয়ে জীবনের নানা গল্প বলা চিত্রকর্মকে খোলা প্রকৃতির কাছাকাছি এমন আয়োজনের উচ্ছ্বসিত প্রশংসা করেন দেশ বিদেশের শিল্পী, শিল্পবোদ্ধারা। অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না, কারণ আমরা তো দীর্ঘদিন থেকে প্রবাসে আছি। দেশের প্রকৃতি, কালো বাতাস বা পাখি, ফুল, প্রকৃতির যে গাছপালা ওইগুলা মানে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে যখন খোলামেলা বাতাসে দেখতে পারতেছি তখন আমাদের মনে অনুভূতিটা অনেক বেশি ভালো লাগে। পাখির ছবিগুলো আমার কাছে খুব সুন্দর লাগতেছে। একরাশ অভিমান নিয়ে পরবাস যাপন আর আগামী দিনের জন্য তুলে রাখা এক বাক্স স্বপ্নকেই যেন ফুটিয়ে তুলেছেন গত 2 মাসের এই সৃষ্টিগুলোতে। শুক্লার এমনিতে ছবি আঁকার যে ধরনটা সেটা অন্যরকম ছিল, কিন্তু এইবার একেবারেই ফুল পাখি এগুলা সাধারণত আমরা যখন ওই চারুকলাতে ভর্তি হই নতুন নতুন ছাত্র তখন আঁকি, তো ও এখন যেহেতু আবার সে নতুন করে শুরু করছে, সে আবার সেই নতুন পুরনো পথ থেকে আবার শুরু করছে। I am Ox. শিল্পের নেই কোনো সীমানা, নেই কোনো বাধা। শিল্প চিরন্তন, শিল্প খ্যাপাটে। আর তাই তো নিজের না বলা সব গল্প বলতে শিল্পী উর্মিলা শুক্লা বেছে নিয়েছেন শিল্পেরই তীর্থভূমি প্যারিসকে। চিত্রের মাধ্যমে জানান দিয়েছেন ফেলে আসা দুঃসহ স্মৃতি আর আগামী দিনের জন্য তুলে রাখা আশার আলোকে। আসলে ছবি যখন প্যারিসে আসার পরে কিছুদিন আগে থেকে আমার মনে হলো যে আমি আসলে ঢাকায় নানা রকম ব্যস্ততায় মোটামুটি কন্টিনিউ যে ছবি আঁকাটা এটা হচ্ছিল না। তো এখানে এসে আমি এটা শুরু করলাম আবার, এবং প্রতিদিন আমি আসলে ছবি আঁকি, এখন প্রতিদিনই আঁকছি। আমার চারপাশে দেখা এলিমেন্টসগুলো নিয়েই আমি ছবি আঁকছি। এই ছবিগুলো সবগুলো এই গত 1 মাসের কাজ। এখানকার 100 বছর পূর্তি উপলক্ষে তখন আমার মনে হলো যে আমি এখানে একটা প্রেজেন্টেশন করতে পারি। যেহেতু আমি প্রতিদিন গাছের নিচে সময় কাটাই, তখন আমার মনে হলো যে আর আমার সাবজেক্টগুলো সব এই গাছের নিচের বা গাছকে কেন্দ্র করে আমার সাবজেক্টগুলো, সেই জন্য আমার মনে হলো যে এটা নিচেই একটা এক্সিবিশন হলে কেমন হয়। 20 জুন থেকে শুরু হওয়া 3 দিনের এই চিত্র প্রদর্শনী শেষ হয়েছে রবিবার। শেষ দিনে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ ও ফরাসি শিল্পীদের পরিবেশনায় বিভিন্ন ভাষার গানে মেতে ওঠেন দর্শনার্থীরা।